জানেন কি জগন্নাথ দেবের মূর্তিতে হাত নেই কেন? রাজা ইন্দ্রদমনকে জগন্নাথ স্বপ্নে দেখা দিয়ে বলেন যে দ্বারকানগরী থেকে একটি নিম কাঠের গুড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্র তটে আসবে, সেই গুড়ি দিয়েই যেন তার মূর্তি তৈরি করা হয়। পরের দিন রাজার আদেশে সেই নিম কাঠের গুড়ি ডাঙায় তোলা হল। কাঠ তো পাওয়া গেল, কিন্তু মূর্তি তৈরি করবে কে তা নিয়ে যখন রাজা ভাবনা চিন্তা করছিল, ঠিক তখনই বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের রূপ ধারণ করে হাজির হন। কিন্তু বিশ্বকর্মার একটা শর্ত ছিল যে তিনি একাই 21 দিনের মধ্যে মূর্তি তৈরি করবেন এবং এই 21 দিন মন্দিরের দরজা খোলা যাবে না। তারপর শর্ত মেনে রাজার আদেশে শুরু হয় কাজ। তারা অনেকদিন বন্ধ দরজার বাইরে থাকায় তারা কোনো আওয়াজ শুনতে না পাওয়ায় দরজা খুলে দেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে সেখান থেকে অদৃশ্য হয়ে যান বিশ্বকর্মা, আর অসম্পূর্ণই রয়ে যায় জগন্নাথ দেবের মূর্তি বানানো। তখনই দৈববাণী হয় যে আকৃতির বিগ্রহ তৈরি হয়েছে সেই বিগ্রহই যেন প্রতিষ্ঠা করা হয়। ভগবান বিষ্ণুর আদেশ মতো রাজা ইন্দ্রদুম্ন সেই বিগ্রহই প্রতিষ্ঠা করেন। তখন থেকেই জগন্নাথ দেবের অসম্পূর্ণ বিগ্রহের মাহাত্ম্য দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। জয় প্রভু জগন্নাথ।